আজকে আমি আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী নলাহাজি, যেটাকে বলা হয় নিহারি রান্না, চট্টগ্রাম স্টাইলের নিহারি। যেটা প্রথমে আমরা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সরিষার তেল গরম হওয়ার জন্য। এরপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি, লবণ ও কাঁচামরিচ কুচি। এখন উপকরণগুলোকে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। তারপর আমরা এটাতে দিয়ে দিব বাকি মশলা। এখন আমরা এটাতে দিয়ে দিব বাকি মশলা। এই পর্যায়ে আমরা বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে আমরা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, তারপর রাঁধুনি বাটা, আর সেই সাথে হচ্ছে গরম মশলার গুঁড়া, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এবং সেই সাথে আস্ত জিরা, হলুদ, মরিচ, এগুলোর গুঁড়া। এবং এই পর্যায়ে আমরা একটু সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিব এই জিনিসটাকে। যেহেতু একটু পানি দিয়ে দিয়েছি, আমরা এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে এখানে আমরা দিয়ে দিব আরও তিনটি জিনিস বা 4টি জিনিস। সেটি হচ্ছে এই পর্যায়ে সরিষা বাটা, তারপরে কাশ্মীরি মরিচের বাটা, এবং এই সাথে দিয়েছি ধনিয়া পাতার বাটা, তারপর বিলেতি ধনিয়া পাতার বাটা এবং পুদিনা পাতার বাটা, লেবুর রস, তারপরে হচ্ছে টমেটো পিউরি বা কেচাপ, আর দেওয়া হয়েছে মিঠাই আতর। তো এই উপকরণগুলো দিয়ে আমরা এখন মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমরা এই পর্যায়ে এটাতে দিয়ে দিব মাংসগুলো। আমরা এটা রান্না করছি ছাগলের পায়া এবং সেই সাথে আপনার ছাগলের যে কুরুলির মাংস সেটা দিয়ে। এই পর্যায়ে আমরা ভালো করে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা দিয়ে দিব এটাতে মিষ্টি কুমড়ার স্টক, কারণ ওইখানে লাউ বা মিষ্টি কুমড়াটা ব্যবহার হয়, তো আমরা সেটার জন্য মিষ্টি কুমড়ার স্টকটা ব্যবহার করছি। বাস, আপনারা আমাদের জিনিসটা দেখতে থাকুন। এরপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাস, খুললাম আর দেখতেই পাচ্ছেন আমাদের রান্নাটা হয়ে গেছে। তো আপনারা এটা ঘরে ট্রাই করবেন, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আল্লাহ হাফেজ।